আর বলছেন ও বন্ধু আব্দুল্লাহ আজকে তোমাকে একটা কথা বলবো বন্ধু। বললো কি কথা? বন্ধুগুলা বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমনই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা আচ্ছা বলো মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। তো আব্দুল্লাহ বলছে ওরে আমার বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না? তোমার বাবা বারান্দাতে বসে আছে মন খারাপ করে, তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে দেখো ভাই আমার বিয়ে জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? আসমানে। তো আব্দুল্লাহ বলছে ওরে আমার বন্ধুরা আমার বিয়েটা হইলো কি করে, এই ঘটনাটা তোমরা শুনবে না? তো বন্ধুগুলার মনটা তো খারাপ যে তোমার বিয়ে হয়ে গেছে, ওইদিকে 10টা করে টাকা পাইতাম তোমার বাপের কাছে, ওইটা তো গেলই, আর 5 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহিনীটা শুনে যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন। বলছেন আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোন বিবি চয়েস না করে, যেন আব্দুল মুত্তালিব বোমা বানাবার চেষ্টা না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ জানতে চাইলেন হুজুর সাহেব আমার আসমানে বিয়ে হয়ে গেছে? বলল হ্যাঁ। তবে হুজুর সাহেব আমি জানতে চাই আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দিই, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। এইভাবে যখন বলে দেওয়া হইল আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। 4টা বন্ধুকে বলছেন আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে আরে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা ঘুরে গেল যে খেজুর পাবো না, টাকা পাবো না, তো কমসে কম খবরটা তো দিয়ে দিন, মাথার বোঝা চাচা হালকা হয়ে গেল। চাচা বলো কি হলো বাছা? বললো চাচা মন খারাপ করে আর লাভ নাই। কেমন কথা, বেটার বিয়ে আমার হয়নি, মন আমি খারাপ করবো না তো কে করবে? বলো চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে। কি হয়েছে? বললো চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল যদি বাপেরা হয়তো তো লাদ না লিয়ে ছুটতো, লাদ না বলে না কি বলে, লাঠি না লাঠি, লাঠি লিয়ে ছুটতো গা, এত আদর যত্ন করে বড় করলাম তুই বিয়ে করলি, মায়ের দাঁত ভেঙে দিত ভাই। তো আব্দুল মুত্তালিব বলছেন হাই আল্লাহ বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর বিয়ে করলাম, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর বন্ধুগুলো আব্দুল মুত্তালিবকে বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো, ওই আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এখনই চলে যান মদিনাতে গিয়ে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আর আমেনার সঙ্গে বিয়ে পড়ান, আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। তা আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না। ডাকলো বেটা আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ
চলে আসলো। আরে বেটা, তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্যি কথা? হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য কথা। আব্দুল মুত্তালিব বলছেন তাহলে আমি আর দেরি করব না, আমি এখনই চলে যাব মদিনা। আর মদিনাতে গিয়ে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করব। তো আব্দুল মুত্তালিব মক্কা থেকে যাবেন মদিনা। আচ্ছা বলুন তো ভাই, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? জানা নেই? জানা নেই তো কি খবর? কি করবে? সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? একটু বেরেনে রাখবেন তাহলে না, যেখানে শুনলেন ওইখানে ঝেড়ে ঝেড়ে বাড়ি চলে যাবেন, তাহলে কি করে হবে? একটু শুনবেন, একটু আমল করার চেষ্টা করবেন। তবে আব্দুল মুত্তালিব যাবেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটারকে পাড়ি দিয়া। হাজী সাহেবরা বলে 400 কিলোমিটার। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শুনুন মা, এবার আব্দুল মুত্তালিব 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আরে যেমন মদিনায় যাওয়া, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় তো হাজার হাজার বাড়ি, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? গায়ে তো আর লেখা নেই, আইডিয়াতে গিয়েছে। এখন যদি আমি রতুয়া থেকে চলে আসি যে কালু ভাইয়ের বাড়িতে জীবনে দেখিনি, তো হঠাৎ করে তো চিনতে পারবো না, কাউকে না কাউকে জিজ্ঞেস করতেই হবে। আব্দুল মুত্তালিব বেচারা টেনশন করছে, রাস্তা ধরে চলে যাচ্ছেন। আল্লাহ চলে তো আসলাম, আমেনার বাবা আব্দুল ওয়াহাব তার বাড়ি কোনটা চিনবো কি করে? তখন তো আর মোবাইল ছিল না, তখন মোবাইল ছিল না যে ফোন করবে আর ঢুকে যাবে। সুবহানাল্লাহ, যেটার জন্য চিন্তা ভাবনা করছেন সেটা হয়ে গেল। কি হলো? ওয়াতুই জমান তাসা ওয়াতু জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। যেই লোকটা আসতেছিল ওইটাই আব্দুল ওয়াহাব। আব্দুল মুত্তালিব তো আর চিনে না, ভাবছি একে জিজ্ঞাসা করি। ডাকলো, ও ভাইয়া একটু দিকে আসেন। আব্দুল ওয়াহাব চলে আসলো, বলছে হ্যাঁ গো আপনাকে সামনে পেলাম তাই জিজ্ঞাসা করছি, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, আমারই নাম তো আব্দুল ওয়াহাব, আমাকেই জিজ্ঞেস করছে কেন? এই লোকটাকে চিনি না, জানি না কে বাবা। তো চিন্তা ভাবনা করছেন আব্দুল ওয়াহাব, যে দেখি আর মনের কথা নিয়ে দেখি ও কেন আমাকে খুঁজে। বলে আচ্ছা বলুন তো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন বলছেন শোনাচ্ছি উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল তাহলে তো আমারই কাছে এসে, যেহেতু আমার বেটির নামই আমেনা। আব্দুল ওয়াহাব বলল, ভাই আপনার বাড়ি হোক না যেইখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বলল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনার বিয়ে হইল, তা আপনি কি করে জানলেন? মানে ওর বাবাকে জিজ্ঞেস করছে। আব্দুল ওয়াহাব বলছে আমি জানবো না তো কে জানবে, আমি জানবো না তো কে জানবে, আমি হলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আপনি আব্দুল ওয়াহাব বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলছেন হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল, যাকে হয়ে গেল তার কিছু করার নাই, বাড়ি চলে যাবো। তো জিজ্ঞাসা করছেন আচ্ছা ভাইয়া বিয়েটা হইলো, আচ্ছা বলুন তো বিয়েটা কোথায় হয়েছে? মানে জিজ্ঞেস করছে যে বিয়ে তো হয়ে গেছে, তার তো কিছু করার নেই, একটু জিজ্ঞাসা পরিচয়টা করছে। আচ্ছা ভাই বিয়েটা কোথায় হয়েছে বলুন তো? বলে বিয়েটা অন্য জায়গাতে হয়নি। কোথায়? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো? বলছে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব ভাবছেন আব্দুল্লাহ তো আমারই বেটা, মানে কুটুমতালি একটু কাছিয়েছে। কুটুমতালি বুঝলেন, একটু কাছিয়ে মানে রশ্মি একটু কাছিয়েছে। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞেস করি, তার বাপের নামটা কি? বলে আচ্ছা তার বাপের নামটা কি বলো। তখন বলছেন শুনেছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমন এই কথা বলতে না আব্দুল ওয়াহাব কি বলে আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে না কি বলে আপনাদের? বিহাই বলে? তাহলে তো ভালো, আপনাদের ভাষা আমার সাথে মিলছে ভালো। আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প। মুত্তালিবকে যখন আব্দুল মুত্তালিব যখন আব্দুল ওয়াহাবকে টেনে বুকে লাগিয়েছে, তো আব্দুল ওয়াহাব বলছেন আচ্ছা আপনাকে চিনহেলে জানি না, বিহাই বলে বুকে কেন টানলেন? আব্দুল মুত্তালিব তখন বলছেন আমি টানবো না তো কে টানবে? আপনি যেমন আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। কুটুমতালি জমে গেল। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন ও আমার বিহাই, আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইলো, আমি বাপটাও জানতে পারলাম না। আমিনার বাবা বলছে ওইটা কথা নয়, আমি জানি। আপনি জানেন? কি করে জানলেন? বলে আমি জানি, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমিনা 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। আমিনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না, আমিনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না, আমিনার জন্য কোন রকমের টেনশন নিবেন না। ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে যখন বলে দিল আব্দুল মুত্তালিব বুঝে গেল যে তাহলে বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তখন বলতে লাগলো বিহাই আমিও শুনেছি আসমানে বিয়ে হয়ে গেছে, তার জন্য তো আসলাম। ও আমার বিহাই আসমানের বিয়েটা সব লোক মানবে না, একটা নতুন করে দিন করা হোক। বলে হোক, তাহলে একটা নতুন তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। কত সুন্দর দিন! কি বার হলো? বিয়ের দিন হলো সোমবার। আরে নবীর বাবার বিয়ের দিন হলো সোমবার, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, বাবা গো নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার মিলে গেল ভাই। তো আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে একটা দিন হলো, এবার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে মদিনা নিয়ে গেল। এবার গেল, যাকে বিয়ে তো হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাওয়ার পর আজকাল যখন বিয়ে হয় তখন দেখবেন যে নতুন বউকে আনার জন্য মারুতি কার আসে, মারুতি কার আসে, কাউরি বাস আসে, ট্রাক আসে, কেউ ট্রেনও ভাড়া করে, যা কিছু পারে গাড়ি ভাড়ি নিয়ে যায়। কিন্তু আমিনাকে কিসে করে নিয়ে যাবে? আমিনাকে 4 জন পালকিতে করে নিয়ে যাবেন। পালকি বুঝলেন তো? পালকি আছে, আজকাল পালকি আছে, এখন নেই, আগে ছিল পালকি। ওই যে 4 জন কাঁধাতে করে নিয়ে যাবে, পালকিতে করে নিয়ে যাবে। তো আমিনাকে পালকিতে রেখে যেমনই 4 জন ব্যক্তি হাত দিতে যাবে, আমিনার বাবা বলে উঠল কি? বলছেন আমার বিহাই আব্দুল মুত্তালিব বলল কি? বলে আমার আমিনার পালকিটা কেটে নিয়ে যাবে, বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমার বৌমা আমিনা। আব্দুল মুত্তালিবকে বলছেন ও গো আমার বিহাই আব্দুল মুত্তালিব, এমন কথা নয়, আমার আমিনার পালকিতে যে ব্যক্তি হাত না দেয়, আমার আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো গুনাহ নেই। আব্দুল মুত্তালিব হাত তুলেছেন আল্লাহ। এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর সময় লেগে যাবে। বৌমাকে মনে হয় আমি নিয়ে যেতে পারবো না। এখন বলুন তো কার পাপ নেই? এমন কোন লোক আছে যে ভাই পাপ নেই? সবারই পাপ আছে। তা আব্দুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ আজকে একটা সুরাহা করে দেন, আমার বৌমাকে যেন আজকে নিয়ে যেতে পারি।
দোয়া কবুল হলো। তবে বাবা বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, উনি বলছেন আল্লাহ আপনার ওই ব্যক্তিটার নাম কি যাকে গোসল দেওয়া হচ্ছে? বলে হলো ওটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ। বলে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে আমেনার সঙ্গে বিয়ে হবে। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন আল্লাহ আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের পর যাত্রী যাবে জিবরাইল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বরযাত্রী বলে না কি বলে আপনাদের? বরযাত্রী বলে না কি হুজুর? বাহ বাহ, বাংলার বাদিয়া থেকে মিলে গেছে লাগছে বরযাত্রী। তো আমার আল্লাহ বলছেন এই ফেরেশতা জিবরাইল, এটা কেমন কথা বললে? আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাদের দেখা যায়? জোরে বলুন দেখা যায়? ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ। কথার জবাব কথাই দিলেন, আমার আল্লাহ রাজি হয়ে গেল, যাও তুমি বরযাত্রীতে যাও। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল ফেরেশতা বলছেন আল্লাহ আমারও ছুটি হলো আমিও যেতাম। বলে যা তোরও ছুটি থাকলো, মানে দেখা দেখি। ইসরাফিল ফেরেশতা বলছেন আল্লাহ আমারও ছুটি হলো আমিও যেতাম। বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করনে ওয়ালা, উনি বলছেন আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও যেতাম। বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররম ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের চারজন মুকাররম ফেরেশতা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলামান নাম শুনেছেন বাবা, গিলামানরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফেরেশতারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলো তোরা কি করবি? বলছেন আল্লাহ এই ফেরেশতারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। সুবহানাল্লাহ। কি বলে মেয়েরা যে সাথে যাওয়ার আগে কি হয়? বলছেন আল্লাহ ফেরেশতারা যখন যাবে বরযাত্রী আমরা যাব দুলি বিবি। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নেই, আমার জান্নাতে যা আছে সব খা। ওইখানে ও টানা টানি, এখানে ও টানা টানি, তবে ওইখানে যা পাবি না আমার আটখানা জান্নাতে সব কিছু পাবি। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা খাবো না নেব না। বললো তোরা কেন যাবে? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, তো আমার আটখানা জান্নাতে যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না, আমাদেরকে যেতে দিবে না। হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। ধরবা না কিছু? হ্যাঁ তুমি চুপচাপ বসে যাও, সুইচ যাও ওটা করতে না। মাইক ভালো আছে তো, ডিস্টার্ব দিয়ে তো লাভ নেই, লাড়ালাড়ি করতে গেলে ঝামেলা হয়। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে নাই তো কি নেই, সবই তো আছে। হুরিরা বলছেন আল্লাহ গো নাই। বললো কি নাই? হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই। বললো সেটা কি? বললো সেটা হলো বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। সুবহানাল্লাহ। আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। সুবহানাল্লাহ। বলুন নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়
তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার বিয়ে হইলো, আল্লাহ পাক বললেন যাও তোমাদেরও ছুটি থাকলো বাবা গো। তবে আল্লাহ পাক ওই চারজন মুকরার ফারিস্তাকে বলছেন যাও তোমরা মানুষ রূপ ধারণ করে যাও, কারণ আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই, তো তোমাদের কোনো পাপ নেই, ফারিস্তাদের কোনো পাপ নেই। ওই আমিনার পালকিটাকে বহে তোমরা পৌঁছে দাও। তবে বলুন তো আমাদের জান কবুজ করনেওয়ালা, যিনি আমাদের জান কবুজ করবেন, সে ফারিস্তার নাম কি গো? জোরে বলুন না। সব তো তিনজন উঠে দাঁড়িয়ে গেছে বরযাত্রী যাওয়ার জন্য, কিন্তু আজরাইল ফারিস্তা উনি চুপচাপ বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমাকে ছুটি দিয়েছি যাও। উনি বলছেন আল্লাহ গো আমি কেমন করে যাব? বললো কেন? বলছেন আল্লাহ আমার কাজ হলো জান কবজ করা। আল্লাহ গো সেকেন্ডের মধ্যে কোথা না কোথায় আমাকে যেতে হয়, জান কবজ করতে হয়। আমি এখান থেকে যাব কি বলে জমিনে, জমিন থেকে যাব মদিনা, আমিনাকে নিব, মক্কাতে পৌঁছাবো, তারপরে আমি আসবো। এই আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবজ করবে খেটা। আমি এখান থেকে যাব, আমিনাকে নিব, ওই যে আসা যাওয়াতে যাই 2-4 ঘন্টা যে হবে, এতক্ষণ জানটা কবজ করবে কে? আমার আল্লাহ বলছেন ও গো আজরাইল ফারিস্তা যাও যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তোমার ব্যবস্থা করে দিলাম। ওই আমেনা মদিনা থেকে মক্কাতে যতক্ষণ না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দিব না। সুবহানাল্লাহ। আমি মরণটাকে রুখে দিলাম। বেরাদার বন্ধুগণ, এবার আল্লাহর ফারিস্তা চারজন মুকাররার ফারিস্তা গেলেন, আমিনার পালকিটাকে বহে মক্কাতে পৌঁছে দিলেন। শর্ট কথা বলি ভাই, যেহেতু দুদিনের জীবনী, যেমনই পৌঁছে দিলেন বাবা, হায়রে আমেনা, যেমনই আব্দুল মুত্তালিবের বাড়িতে আসা, আব্দুল্লাহর ঘরে আসা, ওই হযরত আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার ঘর সংসার হইল। এত কথা বলবো না, ওই আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল বাবা গো, মা আমেনার কপালে একটা চুমা দিয়েছে না, আর যেমনই চুমা দেওয়া হইল, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মার গর্ভে চলে আসলেন। বাবা গো, এই যে এখান থেকে জীবনীটা শুরু হবে, লাইন তৈরি করতে হলো, এখান থেকে জীবনী শুরু। আমার নবী মার গর্ভে চলে আসলেন। তবে ভাই বাবাজি, যখন নবী মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই? জোরে বলুন কয় মাসের? আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? হ্যাঁ, সব থেকে ছোট বেটার নাম কি? হ্যাঁ, জোরে বলুন। আবু তালিব। কে কইছে আবু তালিব? একটু ভাঙিয়ে লিখে যে আপনাদের মুখে থাকছে কি থাকে না। তো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বিয়ে কার সঙ্গে হলো? মা আমিনার সঙ্গে। ঘর সংসার হলো, আর আমার নবী মার গর্ভে চলে আসলো। মার গর্ভে কয় মাস হলো? 2 মাস। তো প্রত্যেকে তো ব্যবসা করতে হবে। একদিন হযরত আব্দুল্লাহ দেখছেন ওনার 9 জন দাদা রাত্রিবেলা সামানপত্র গোছাচ্ছেন, মনে হচ্ছে কোথায় যাবে ব্যবসা করতে। হযরতে আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, দাদা গো আপনার সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন বলুন? আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ আমরা যাব ব্যবসা করার জন্য, মুলকে সাম টাকার প্রয়োজন আছে আমাদের। আব্দুল্লাহ তখন বলেছিলেন, দাদা গো আপনারা যখন যাবেন আমাকেও সাথে করে নিয়ে চলেন। বাবা গো শুনেন, জীবনী কাকে বলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ঘটনা যখন আমি নিজেই বইয়ে পড়েছিলাম বাবা, চোখের পানি ধরে রাখতে পারি নাই। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আপনারা যখন ব্যবসা করতে যাবেন আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমারও টাকার প্রয়োজন আছে দাদা। ওই আব্দুল্লাহর দাদা কোনেরা বলেছিলেন, ভাই আব্দুল্লাহ আমরা 9 জন তোমার দাদা,
তোমাকে আমরা সাথে নিয়ে যেতে পারবো না। বললো কেন? বলছে আমার আব্বা জান তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, 5টা মিনিট তোমাকে চোখের আড়া পর্যন্ত হতে দিবে না। ওরে ভাই আব্দুল্লাহ, আমরা তোমাকে নিয়ে যাব না। আব্দুল্লাহ বলছেন দাদা গো দয়া করুন আমাকে নিয়ে চলেন, একাই বাড়িতে আমি কেমন করে থাকবো। আব্দুল্লাহর দাদা গুনেরা বলছেন ভাই আব্দুল্লাহ যদি তুমি আমাদের সঙ্গে যেতে চাও তবে একবার যাও আমার আব্বার কাছে তুমি ছুটি নিয়ে নাও। এই কথা বলতে নাই আব্দুল্লাহ চলে গেছেন, বাপের সামনে দাঁড়িয়ে গেছেন। বাবা গো জিজ্ঞাসা করছেন আব্বা গো, আব্বা আজকে একটা কথা বলবো আব্বা। বলেছিলেন ব্যাটারে আচ্ছা বলো তুমি কি এমন কথা বলবে বলো। আব্দুল্লাহ বলেছিলেন আব্বা গো আমার 9 জন দাদা বোনেরা যাবে ব্যবসা করার জন্য, আব্বা গো আমাকেও ছুটি দেন আমিও যাব, আর ব্যবসা করে আমিও কিছু টাকা নিয়ে আসিব। এই কথা যেমনই বলতে নাই আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina. জোরে বলুন গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Oh cannot forget, cannot forget, cannot forget, cannot forget dear Medina, cannot forget, cannot forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Golden Medina oh my sweet Medina, I cannot forget you dear Medina. You are better than Arsumwalla, you are best one Artofalla, you are better than Arsumwalla, you are best one Artofalla. Golden purple jalebe in Medina, golden purple jalebe in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Golden Medina oh my sweet Medina, I cannot forget you dear Medina. সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বাংলা গজল সবাই পড়ুন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার সুইটা হইবে দেখে খালা শুতে গেলে মন থেকে পড়ে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। জোরে হবে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব।
তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। প্রথম বলে কেমন করে যাব মদিনা, প্রথম বলে কেমন করে যাব মদিনা। I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my sweet Medina. সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন।